আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। হাজির হয়ে গেলাম শিল্পাচার্য জয়নুল আবেদিনের রচনা নিয়ে। ভূমিকা: বাংলাদেশের চিত্রকলার পথিকৃৎ হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি ছিলেন একজন অসাধারণ চিত্রশিল্পী, যার আঁকা ছবিতে ফুটে উঠেছে বাঙালির জীবন, দুঃখ, কষ্ট, আনন্দ ও সংগ্রামের গল্প। তার শিল্প বাংলাদেশসহ পুরো বিশ্বে প্রশংসিত হয়েছে। জন্ম পরিচয়: শিল্পাচার্য জয়নুল আবেদিন 1914 সালের 29শে ডিসেম্বর 29শে ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলায় কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায় বর্তমান নেত্রকোনা জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তমিজউদ্দিন আহমেদ। তিনি পেশায় দারোগা অর্থাৎ পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন। তার বাবা কি ছিলেন? বাবা ছিলেন পেশায় দারোগা অর্থাৎ পুলিশের সাব ইন্সপেক্টর। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার বাবা মা আদর করে তাকে টুনু নামে ডাকতেন। শৈশবকাল থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করতেন। পাখি, মাছ, নৌকা প্রভৃতির ছবি এঁকে তিনি বাবা মাকে দেখাতেন। ছোটবেলা থেকেই তার শিল্পকলার প্রতি গভীর আগ্রহ ছিল। এবার হচ্ছে শিক্ষাজীবন। জয়নুল আবেদিনের শিক্ষাজীবন শুরু হয় তার পারিবারিক পরিমণ্ডলে। 16 বছর বয়সে তিনি যখন 10ম শ্রেণীর ছাত্র, তখন কলকাতার আর্ট কলেজে ভর্তি হন। 1938 সালে তিনি ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন: পড়াশোনা শেষ করে কলকাতার আর্ট কলেজেই তার কর্মজীবন শুরু করেন। 1948 সালে বাংলাদেশের ঢাকায় সর্বপ্রথম তিনি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। 1958 সালে তিনি এটিকে ঢাকা আর্ট কলেজে রূপান্তর করেন। তিনি 1948 থেকে 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1948 থেকে 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত চারুকলা মহাবিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। এবার হচ্ছে শিল্প সাধনা। শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্প সাধনা ছিল অনন্য। 1943 সালে এদেশের দুর্ভিক্ষের ছবি এঁকে তিনি দেশে বিদেশে ছড়িয়ে দেন। এর ফলে বিশ্বের সকল মানুষ এদেশের দুর্ভিক্ষের কথা জানতে পারে। এই ছবিগুলোতে তিনি দেখিয়েছেন কিভাবে মানুষ অনাহারে কষ্ট পাচ্ছিল। তার বিখ্যাত ছবিগুলো হলো নৌকা, মা ও শিশু, সংগ্রাম, মনপুরা 70, 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ছবি, নবান্ন ছবিতে তিনি এদেশের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা দেখিয়েছেন এবং গায়ের বধূ, বিদ্রোহী ইত্যাদি তার বিখ্যাত ছবি। সংরক্ষণ: বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত তার শিল্পকর্মের সংখ্যা 807। বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহে প্রায় 500 ও তার পরিবারের কাছে এখনও 400 এর অধিক চিত্রকর্ম সংরক্ষিত আছে। সম্মাননা ও পুরস্কার: বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল 21শে পদক 1976, স্বাধীনতা পুরস্কার 1977, মরণোত্তর। মৃত্যু ও স্মৃতি: শিল্পাচার্য জয়নুল আবেদিন 1976 সালের 28শে মে মারা যান, কিন্তু তার সৃষ্টি ও অবদান আজও আমাদের মাঝে বেঁচে আছে। তিনি শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন বাঙালির সংস্কৃতির অন্যতম পথ প্রদর্শক। উপসংহার: জয়নুল আবেদিন আমাদের গর্ব, আমাদের চিত্রকলার অগ্রদূত। তার চিত্রকর্মের মাধ্যমে আমরা আমাদের অতীতকে দেখতে পাই। তিনি আজও আমাদের অনুপ্রেরণা হিসেবে
বেঁচে আছেন এবং চিরকাল থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আমার শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে রচনা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।